ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দেখুক ইউনিভার্স। আশা করছি সবাই ভালো আছো। তো আমি 2-3 দিন ভিডিও আপলোড করি নাই, সেটার কারণ হচ্ছে আমি বৃহস্পতিবার আর শুক্রবার খুব ব্যস্ত ছিলাম। তো গতকালকে আমি মাথা ব্যথায় ভুগেছি, যে কারণে কোনো প্রকার ভয়েস রেকর্ড করতে পারি নাই। আজকে বিসমিল্লাহ করে স্টার্ট করছি। জানি না কতটুকু পারবো, যতটুকুই পারি তোমরা ততটুকুতেই এন্টারটেনমেন্ট করবে। তো সবাই ভালো থেকো, চলো স্টোরি স্টার্ট করি। বাস ছেড়ে দিচ্ছে, কিন্তু জঙ্কুক এখনো আসেনি। তে উঠে দাঁড়ায়, বলতে যাবে যে একজন আসেনি, ঠিক তখনই জঙ্কুক উঠে পড়ল। উফ, এত দেরি করে কেউ! কি ভেবেছিলে আমাকে রেখে বাস চলে যাবে? তে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা শামীম এন্টারপ্রাইজে তো আপনার শেয়ার আছে তো পটের বিবি, তো বেশি একটা না। ওই শামীম আমার বন্ধু, তার বাবা মালিকানার কিছু অংশ বিক্রি করছিল। বন্ধু ব্যাপারটা শেয়ার করলো, ভাবলাম কিনে রাখলে মন্দ হবে না। ও আচ্ছা, বিয়ের আগে আব্বু বলছিল তো সেখান থেকে শুনেছি। পটের বেবি, কক্সবাজার থেকে ফিরে কিন্তু আমি খুব ব্যস্ত হয়ে যাব। আমার থাই ক্লায়েন্ট আসবে, হয়তো রাত ছাড়া তোমার সাথে কথাই হবে না। রাত ছাড়া আপনি মনে হয় আমার সাথে কথা বলেন, রাতে একটু ফোন করেন, তাও 2-1 মিনিট। জঙ্কুক হাসলো। তের পরীক্ষা ছিল তাই ইচ্ছা করে কম ফোন করেছে। ফোন করলে তে ছাড়তে চাইতো না, আর জঙ্কুকেরও রাখতে ইচ্ছা করতো না। মায়ের সাথেও তের বিষয় নিয়ে আর কথা হয়নি জঙ্কুকের। একটা বিষয় তো জঙ্কুক শিওর, তে কোথাও যাবে না, যেতে পারবে না, এতটুকু বিশ্বাস জঙ্কুকের আছে। তে কম্বল নিয়ে নাও তো, ঠান্ডা লাগবে। না লাগবে না। জঙ্কুক নিজেই জড়িয়ে নিয়ে বসলো তেকে। এই প্রথমবার তো তেকে নিয়ে সে যাচ্ছে না, এর আগেও তো দেখা হয়েছিল, তখন দুজনেই গ্রামের বাড়ি যাচ্ছিল। কি যেন বলেছিল তখন, আপনার সিটটাও তো খুব একটা সুবিধাজনক নয়। জঙ্কুক কি জানতো সেই তে বুড়িটাকে বুকে করে তার পরের জার্নিটা করতে হবে। বাসায় মায়ের কাছে সত্যি কথা বলে নাই জঙ্কুক, বলেছে কাজ আছে, 2-3 দিনের জন্য শহরের বাইরে যাবে, মাঝে মাঝে যায়, তাই মা বিশ্বাস করেছে। বিষয়টা কেমন অদ্ভুত, নিজের বউয়ের সাথে লুকিয়ে প্রেম করতে যাচ্ছে। জঙ্কুক ভাবতেই হেসে ফেলে, অথচ সত্যি সত্যি কখনো এমন করে মিথ্যা কথা বলতে হয়নি। তের মামা আরেম এসেছে তেদের বাড়িতে। তের বাবা যেহেতু পছন্দই করছে না এই লোকটাকে, সে শ্রদ্ধা করত, কিন্তু ইদানিং তের মাকে তাল দিচ্ছে, নয়তো আয়ুর মাথায় এই রকম বুদ্ধি আসতো না। কিছু মানুষ আছে ঝামেলা পছন্দ করে, এই লোকটা তেমনি। এতদিন বাহিরে বাহিরে ঝামেলা করে বেরিয়েছে, এখন বাড়িতে ঢুকছে। ঝগড়া ঝামেলা মামলা মোকদ্দমা থেকেই তো এদের বাড়তি একটা রোজগার হয়। নিজের আত্মীয় সম্পর্কে এই রকমটা ভাবতে খুব খারাপ লাগে, তবে এটাই সত্যি। তের দাদার শরীর একদমই ভালো নেই, কথা জড়িয়ে যায়, সেন্স থাকে না আগের মতো। এর মধ্যে এই ঝামেলা। তের মামা আরেম সামনের বৈঠকখানায় বসেছে। সে জোরে ডাকলো তার বোনকে, আয়ু এদিকে আয়। আয়ু বেগম পানের থালা হাতে নিয়ে এগিয়ে গেল ভাইয়ের কাছে। বোনকে দেখেই আরেম বলে, কয়েকটা ছেলে পেলে ঠিক করেছি, নিচে বসে থাকবে, ঝামেলা তো হবে না, তবু ওরা একটা বল ভরসা আর কিছু না। মানুষজন তো আছে এলাকার, বল ওই ছেলে তো এলাকায় কম আসে, পোলাপাইন তো তাকে চেনেই না, তাই জনবল পাবেই না। তারপরেও আমার খুব ভয় লাগে ভাইজান, সব যদি ঠিকঠাক মতো না হয় তাইলে। ভয় পাইস না তো, আপাতত প্রথম ধাপে সইটা হোক, সব কাজ শেষ হইতে 3 মাস লাগবো, আমি তো আসি নাকি। আয়ু বেগম ঘাড় নেড়ে সায় দিল। দেখুক তাদের কাঙ্ক্ষিত রিসোর্টে এসে ওঠে। রিসোর্টটা শহর থেকে অনেক দূরে, তবে একেবারে বিচের কাছে। রিসোর্ট থেকেই পায়ে হেঁটে বিচে যাওয়া যায়। জঙ্কুক বলল, আসলে বিচে এত মানুষ থাকে যে ওই জায়গাগুলো আমার একেবারেই ভালো লাগে না। এখান থেকে পায়ে হেঁটে রাস্তার ধারে সমুদ্র দেখতে ভালো লাগবে। আর এখান থেকে সামনে আরো সুন্দর জায়গা আছে তে। আমি যত জায়গায় গিয়েছি টুরিস্ট স্পটগুলো মার্কেটের মতো হয়ে গিয়েছে, তার আশেপাশে নিরিবিলি জায়গাগুলোই বেশি সুন্দর। তে অবাক হয়ে সমুদ্র দেখছে, এত বিশাল, তের কল্পনার বাইরে ছিল। যা ভেবেছে তার থেকেও অনেক পার্থক্য। ওদের রুমটা 4 তলায়, রুমের সামনে বড় জানালা, বিছানা থেকেই সমুদ্র দেখা যায়। জঙ্কুকের কথা শুনে তের মনে হচ্ছে আর কোথাও যাওয়ার দরকার নাই তো, সামনে সমুদ্র আর পাশে জঙ্কুক, পৃথিবীর সব কিছু বোধহয় পাওয়া হয়ে গেছে। আপনি এখানে আগেও এসেছেন? কেন? জঙ্কুক অবাক হয়ে জিজ্ঞাসা করলো। না এমনি। কার সাথে? বন্ধুরা গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, আমিও এসেছি। গার্লফ্রেন্ড? তে আবারও চোখ দুটো গোল গোল করে তাকালো। জঙ্কুকের ইচ্ছা হলো তেকে রাগিয়ে দিতে, তাই সে বলল, তে তুমি অদ্ভুত ভাবে তাকাচ্ছ কেন? তোমার সাথে বিয়ের আগে আমার কত বড় জীবন ছিল, একবার ভেবে দেখো। তে রেগে গিয়ে বলল, আগে গার্লফ্রেন্ড নিয়ে এসেছেন, সেখানে আবার আমাকে নিয়ে এসেছেন, খুব আশ্চর্যের বিষয় তো। জঙ্কুক হাসি ধরে রাখতে পারলো না, সে হো হো করে হেসে ফেললো। তে এবার বুঝতে পারলো জঙ্কুক মজা করছে।
দুপুরে বাহিরে প্রচুর রোদ থাকায় তেকুক বাহিরে বের হতে পারে নাই। রোদ কমতেই তেকে নিয়ে জঙ্কুক বের হলো। জঙ্কুকদের হাত ধরে রাস্তা পার হয়ে নেমে পড়ল বালুময় সৈকতে। রুমে থাকতে জঙ্কুক বলেছিল। রুম থেকে বের হওয়ার আগে জঙ্কুক তেকে শাড়ি পরে তৈরি হতে বলে। তে শাড়ি পরে। অদ্ভুতভাবে শাড়িটা ধবধবে সাদা। জঙ্কুক নিজেও সাদা কালার শার্ট পরেছে। শার্টের হাতা ফোল্ড করা কোণে পর্যন্ত। স্কাই ব্লু কালার জিন্স পরেছে হাঁটু পর্যন্ত। সমস্ত কিছু জঙ্কুকই এনেছে। তের কাছে সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। এমনটা কি সত্যি হচ্ছে তার সাথে? বের হওয়ার আগে রিসেপশনে কিছু একটা বলে এসেছে জঙ্কুক। রাস্তা থেকে নামার পর সিমেন্টের বস্তা পের হয়ে সৈকতে নেমে পড়ে জঙ্কুকদের হাত ধরে। বেলাভূমিতে হাঁটতে হাঁটতে দুজনেই সমুদ্রের একেবারে কাছে চলে এসেছে। ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে একটু পরপর। শো শো শব্দ করে দূর থেকে বাতাস এসে কানে বাড়ি খাচ্ছে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সৈকতের পাশাপাশি 3টা চেয়ার রাখা। জঙ্কুক গিয়ে বসলো একটাতে। এগুলো কি রেখেছে? রিসোর্ট থেকেই তো রাখে। এই দেখো নাম লেখা। তাহলে আর কোনো মানুষ নেই কেন? এই সময় এই পাশটাতে মানুষ কম থাকে তে। তাছাড়া আমি রিসেপশনে বলে এসেছি এই সময়টা এই পাশটাতে আমি একা থাকতে চাই। এটা বলা যায় কেউ যদি আসতে চায় সেটা ওদের ইস্যু। আসবে না কেউ। জঙ্কুক আঙুল উঁচু করে সমুদ্রের দিকে পয়েন্ট করে বলে, জান ওই দেখো মাছ ধরা ট্রলার দেখা যাচ্ছে। খুব সুন্দর না? তে জঙ্কুকের পয়েন্ট করা আঙুল অনুসারে তাকিয়ে দেখে সত্যি সমুদ্রের মাঝে ট্রলার দেখা যাচ্ছে। মাছ ধরছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সত্যি অনেক সুন্দর জঙ্কুক। জঙ্কুকদের হাত ধরে টেনে নিজের পাশে বসায়। জঙ্কুক শুয়ে পড়েছিল। তে বসতেই সে উঠে বসে। ঘাড় থেকে তের চুলগুলো সরিয়ে গাঢ় একটা চুমু খায়। ঘাড় থেকে ঠোঁট সরিয়ে তের কানের কাছে ঠোঁট নিয়ে কানের সাথে ঠোঁট স্লাইড করতে করতে বলে, তে চুল বাঁধবে না। আমি সাথে থাকলে কখনোই তোমাকে খোলা চুলে দেখতে অপূর্ব লাগে সোনা। সেটা তুমি নিজেও জানো না। বাঁধিনি তো। সেটা তো আমি বললাম পরে। তে তৈরি হওয়ার সময় চুলে খোপা করছিল। জঙ্কুক না বলাতে ছেড়ে এসেছে। জঙ্কুকের চোখে কিচ্ছু এড়ায় না। সে সব সময় তের দিকে লক্ষ্য রাখে। সবকিছুতেই খেয়াল রাখে। জঙ্কুকের এই ছোট্ট ছোট্ট খেয়াল রাখাগুলো তের কাছে খুব ভালো লাগে। তে ভালোবাসে জঙ্কুকের এই দিকটাকে। প্রত্যেকটা মেয়ে চায় তার জীবন সঙ্গী তার ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখুক, ভালো মন্দ দেখাশোনা করুক। জঙ্কুক থেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে বসে আছে। তার ঠোঁট দুটো তের কান, গলা আর গালে অনবরত ঘুরছে। জঙ্কুকের এমন স্পর্শেতে সোজা হয়ে বসেই থাকতে পারলো না। মাথাটা ছেড়ে দিল জঙ্কুকের কাঁধে। জঙ্কুক থেকে ওভাবে নিয়েই অনেক সময় বসে থাকে। দুজন অনেক সময় নীরবতা পালন করার পর হঠাৎ করে জঙ্কুক বলে, তে চলো আর একটু পা ভিজিয়ে আসি। তে জঙ্কুকের হাত ধরে আবারও সমুদ্রের কাছে চলে গেল। সমুদ্রের ঢেউ ছাড়া আর কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছে না। জঙ্কুকদের হাত শক্ত করে ধরে রেখেছে। যদিও জোয়ার আসবে রাতে, এখন এতটা চাপ নাই পানির। ঢেউগুলো এসে একসাথে তেকুকের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। অদ্ভুত শিহরণে তের শরীরে আলোড়ন তৈরি করে দিয়ে যাচ্ছে। সূর্য ডুবছে। এক সময় টুপ করে লাল সূর্যটা সমুদ্রে ডুবে গেল। জঙ্কুক আচমকায় তেকে দু হাতে কোলে তুলে নিল। তারপর হাঁটতে হাঁটতে চলে এলো যেখানে বসেছিল সেখানে। তেকে বাচ্চাদের মতো বুকের সাথে জড়িয়ে রেখে কিছু সময় বসে থাকে। অনেকক্ষণ কোনো কথা বলে না। তে হঠাৎ দু হাত উঁচু করে জঙ্কুকের ঘাড়টা জড়িয়ে ধরে। কাছে টেনে এনে জঙ্কুকের ঠোঁটে স্পর্শ করে নিজের নরম পাতলা ঠোঁট। একটা স্নিগ্ধ চুমু। জঙ্কুক এত চেনা স্পর্শেও আবারও শিহরিত হয়ে যায়। প্রতিবারই যেন নতুন করে কাব্য লেখা হয়। প্রত্যেকটা শব্দ নতুন, প্রত্যেকটা ছন্দ নতুন। রাত বাড়ছে। জঙ্কুক থেকে বুকে জড়িয়ে রাখলো অনেকটা সময়। তার ভেতরে একটা ঝড় বইছে, যেটা তের সাথে কিছুতেই শেয়ার করতে পারছে না। ভয় করছে তার। একবার নিজের প্রতি কনফিডেন্স হাই হচ্ছে, আবার একেবারে লো। এই যে এত ভালোবাসার স্ত্রী, তার কাছে থাকবে তো সারা জীবন। তে হবে তো সারা জীবনের জন্য। জঙ্কুকের জোয়ার আসছে। ঢেউ এগিয়ে সামনে টেকে আসছে। বাতাসের বেগ বাড়ছে। এখন আর এখানে থাকা ঠিক হবে না। সোনা চলো এবার ফিরে যাই। আচ্ছা। পেছনে ফিরেই দেখলো একজন লোক টস নিয়ে আসছে। রিসোর্টের লোক মনে হয়। জঙ্কুক বলে এসেছে। সন্ধ্যার কিছুক্ষণ পর যেন তাদেরকে নিতে কেউ চলে আসে। লোকটা কাছে আসতেই ওরা এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। তে জঙ্কুকের হাত ধরে হেঁটে যেতে যেতে বলল, শাড়িটা তো আজকেই পরেছি, কিন্তু বালি লেগে গেল যে। যাক, এটা শুধু আজকের জন্যই আনা। আপনার সাদা পছন্দ? আমার অনেক কিছুই পছন্দ। বিপরীতমুখী। যেমন সাদা শাড়িতে ভালো লাগে, আবার জংলা ফুল ছাপার শাড়িতেও ভালো লাগে। অদ্ভুত না? তোমার জন্য নিয়ে এসেছি। আপনি এগুলো ভাবার সময় পান কখন জঙ্কুক?
তুমি বলতে চাও এই পরীক্ষার সময়টুকু তুমি আমাকে একটাবারও মনে করনিতে? আরে আমি তাই বোঝালাম বুঝি। চলো, তোমার জন্য আরো সারপ্রাইজ অপেক্ষা করছে পটের বিবি। থেকে অসংখ্য স্মৃতিতে বেঁধে রাখতে চাচ্ছে জংকুক অল্প সময়ের মধ্যে যতটুকুতে বাঁধা যায়। এই স্মৃতিগুলো যেন সারাটা জীবন তীর মনে গেঁথে থাকে। তে অদ্ভুত মেয়ে, শপিং করার তেমন আগ্রহ তার নেই। এখানে আসার জন্য টুকিটাকি কেনাকাটার দরকার ছিল, জংকুক বলেছিল তাকে। সে বলে দিয়েছে আপনি করে ফেলেন, সমস্যা নেই। জংকুকের মনে হচ্ছে আপাতত জংকুক ছাড়া কোনো বিষয় নিয়েই তের আগ্রহ নেই। তে আমরা একেবারে ডিনার করে যাব না, চেঞ্জ করে আসি? রুমে পাঠাতে বলেন। না, দরকার নাই। টেকুক রেস্টুরেন্ট থেকে হাত মুখ ধুয়ে ডিনারটা সেরে ফেলে, তারপর রুমের দিকে যায়। রিসেপশন থেকে জংকুক একটা প্যাকেট রিসিভ করে। লোকটি বলে, স্যার অনেক কষ্ট হয়েছে, আগে অর্ডার করলেও পাওয়া যায় না সহজে। তে জংকুকের মুখের দিকে তাকায়। জংকুক থেকে পাত্তা না দিয়ে লোকটিকে বকশিস দেয়, তারপর তার হাত ধরে রুমের দিকে হাঁটা ধরে। সো এভরিওয়ান, এই পার্ট এখানেই শেষ। স্টোরি সম্পর্কে একটু বলি। আমি ইচ্ছা করলে কিন্তু পারি একটা পার্টের মধ্যে বিশেষ বিশেষ জায়গাগুলো এক্সপ্লেন করে স্টোরিটা শেষ করে দিতে, কিন্তু আমি চাচ্ছি তোমরা স্টোরিটা এনজয় করো আর বোঝো। তবে তারপরেও স্টোরিটা কিন্তু শেষের দিকে, বেশি হলে আর 2টা পার্ট হবে, তারপরে শেষ। কিছু সংখ্যক সাবস্ক্রাইবার আবার এটা নিয়ে কমপ্লেন করো না, ছোট পার্ট কেন। আমি সত্যি একটা কথা বলি, আমি সকাল 9:45-এ ভয়েস রেকর্ড করতে বসছি। বেশি সময় বসে থাকা নিষেধ, তাই উঠে উঠে একটু পরপর ভয়েস রেকর্ড করলাম। তো এখন আমি শেষ করলাম পাক্কা 1:45 বাজে। এর মাঝখানে আমাকে উঠতে হয়েছে, ওষুধ খাইতে হয়েছে, হাঁটতে হয়েছে, খাবার খাইতে হয়েছে। আমি যে কি পরিমাণ ঝামেলার জীবন যাপন করছি সেটা তোমাদেরকে বোঝাইতে পারবো না। তো যাই হোক, যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই ভালো কমেন্টস করবা। যারা সাবস্ক্রাইব করো নাই তারা করে দিবা, লাইক করবা, শেয়ার করবা। আর অবশ্যই সবাই নিজেদের যত্ন নিবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।